নমস্কার। আমি আপনাদের কাছে জানাতে চাই, আমার কিছু মনের কথা জানাতে চাই। এটা যেন পুরোটা ভাইরাল হয়ে যায়, আপনারা আমাকে একটু হেল্প করবেন। আজকে আমার যে শরীরের কন্ডিশন, এর জন্য দায়ী নিউ মার্কেটে কর্পোরেশনের সেকেন্ড ফ্লোরে যে ডোম লোক থাকে, সেই ডোম লোকের মধ্যে একটা ফ্যামিলি আছে, মল্লিক ফ্যামিলি। সেই মল্লিক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ, তার দুটো মেয়ে, একটা ছেলে আছে। দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের হাজব্যান্ড রেলে চাকরি করে, আর একটা মেয়ের হাজব্যান্ড বিজনেস করে। ওরা আমার নামে অনেক কিছু ব্লেম রটাচ্ছে, বিশ্বাস করুন, আল্লাহ গাওয়া আছে। আমি ওদের সঙ্গে কখনো কোনো কিছু আমি ওদের কাছ থেকে কিছু নিইনি। আজকে ওরা আমার কাছে সবার কাছে রটাচ্ছে ওদের থেকে নাকি আমি 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছি। আপনারাই বলুন জনসাধারণ, আমি আপনাদের কাছে বলছি, যদি 1.5 লাখ টাকা নিয়ে থাকি তাহলে কোনো লিখিত পরীত থাকবে? কোনো কিছু লিখিত পরীত নেই। আজকালকার দিনে 1 লাখ টাকা বা 5,000 টাকা নিতে গেলে সই সাবুতের দরকার হয়, পেপারের দরকার হয়। আমার কাছে তো কোনো ওদের পেপার নেই, বা ওদের কাছে জিজ্ঞেস করুন তো আমার নামে কোনো পেপার আছে নাকি। আজকে ওরা আমার নামে যা কিছু তাই রটাচ্ছে। এই কারণটা আপনাদের কাছে আমি বলছি। আমার বাবার যখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, আমি তখন নিমলি গলিতে থাকতাম, নিউ মার্কেটে। আমি ওদের কাছ থেকে অল্প কিছু টাকা, 10,000 না, 10,000 না, আল্লাহ তো আবার মাফ করে দেবেন, আমি ওদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম ওর কাছ থেকে। আর ডোম বস্তিতে সোনাম মল্লিক বলে একজন আছে, তার কাছ থেকেও আমি 20,000 টাকা নিয়েছিলাম। বলেছিলাম, ওরা 20% ইন্টারেস্টে আমাকে দিয়েছিল। আমি সেই টাকা ওদের 3 বছর ধরে আমি সুদ গুনতে 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 আমি আর পেরে উঠিনি। ওদের আবার রুলস ছিল, যে ডেটে টাকার ডেট আছে সেই ডেট থেকে একদিন পেরিয়ে গেলে, আমার একটা ছিল 1 তারিখের ডেট, একটা ছিল 9 তারিখের ডেট, পেরিয়ে গেলে সেগুলো ওরা 100 টাকা করে বাড়াতে থাকতো। এইভাবে টাকা বাড়িয়ে বাড়িয়ে ওরা অনেক টাকা করে দিয়েছিল। আমি আমার বাচ্চার সোনা দানা রূপো যা ছিল সব আমি বেচে দিয়েছি ওদের ইন্টারেস্ট দিতে দিতে। আমার হাজব্যান্ডের ডালা ওরা খেয়ে নিয়েছে। অনেক কিছু আমার হাজব্যান্ডের নামে বদনাম করেছে। আমার হাজব্যান্ড খুব নেক মানুষ। আপনারা সবাইকে জিজ্ঞেস করবেন শামীম আক্তার মানুষটা কীরকম আছে নির্মলি গলিতে, সকলে বলবে উনি খুব হেল্পফুল মানুষ। আমার ঘরে ওদের লোন চলতো, ওরা লোন নিয়েছিল, কিন্তু সেই লোনের ইন্টারেস্ট আমাকে ভরতে হতো। যেহেতু আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি, 3 বছর ধরে আমি ওদেরকে টাকা দিয়ে আমি ওদেরকে বলেছিলাম আমার সুগার হাই, সুগার আমার 600 সুগার আছে, আমার কিডনিতেও টাচ করে গেছে। আমাকে ডক্টর বলেছেন ডায়ালিসিস করতে, আমার একবার ডায়ালিসিসও হয়ে গেছে। আমি ওদেরকে হাত জোর করে বলেছিলাম যে আমার একটা মাত্র বাচ্চা, আমার মাথা কোনো ছাদ নেই, আমি অসহায় হয়ে পড়েছি, আমি সব বেচে দিচ্ছি, আমি আর তোমাদেরকে কোনো টাকা দিতে পারবো না। আমি পুলিশের কাছে গিয়ে আমি দ্বারস্থ হচ্ছে, হাত তুলে দিচ্ছি। কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি, ওরা বলেছে দিতেই হবে। তখন আমি কি করব? আমি নির্মলগুলিতে জিজ্ঞেস করবেন আমি মেয়ে ছেলেটা কীরকম ছিলাম। আমি ঘুরে ঘুরে কাপড় বেচতাম সংসার চালানোর জন্য, কেননা আমার স্বামী ডালাও চলে গেছিলো, কোনো কাজকর্ম ছিল না। মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, সেন্সলেস হয়ে যেতাম। সবাই আমাকে ডক্টরের কাছে নিয়ে যেত। এই টেনশন করতে করতে যখন আমি আর পারলাম না, তখন আমি নির্মলিগুলি আমি ছেড়ে দিলাম। আর এই ছেড়ে দেওয়াটাই আমার ওদের সঙ্গে ফাইট করা উচিত ছিল, কিন্তু আমি এই যে ছেড়ে দিয়েছি তার জন্য সকলে আমার নামে উল্টা পাল্টা বদনাম রটাচ্ছে। কেউ বলছে 20 লাখ টাকা, কেউ বলছে 25 লাখ টাকা নিয়ে আমি চলে গেছি, আমাকে চিটিং বাজ উপাধি দিচ্ছে। আমরা শিক্ষিত ঘরের মেয়ে, গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জত আছে, আমাদের সম্মান আছে। আজকে যে ফ্যামিলিটা আজকে এরকম করেছে, ওই যে দুটো মেয়ে, ওদের ফুল ফ্যামিলি ইন্টারেস্টে টাকা খাটায়, ফুল ফ্যামিলি 20% ইন্টারেস্টে টাকা খাটায়। আর ইন্টারেস্ট তোলার জন্য ওরা মানুষকে, ওদের জন্য অনেক মানুষ আত্মহত্যা করেছে। ওরা আপনাদেরকে আমি কি বলবো, ওরা রক্ত চুষে মানুষের কাছ থেকে টাকা খায়, রক্ত চুষে মানুষের কাছ থেকে টাকা খায়। আজকে ও মেয়েটা, যে ছোট মেয়েটা, যে আজকে হোটেলে
কোনো জায়গায় চশমার দোকান যে অ্যাড দিচ্ছে, আজকে যে ভালো ভালো জামা কাপড় পরে ও অ্যাড দিচ্ছে, ওর ক্ষমতা আছে ভালো জামা কাপড় পরা, এগুলো সব মানুষের কাছে ইন্টারেস্টে টাকা দিয়ে সেই ইন্টারেস্ট দিয়ে ও ভালো জামা কাপড় পরছে, লোকের কাছে দেখাচ্ছে ও কতটা সভ্য ভদ্র, কিন্তু পুরো একটা খুব খারাপ ক্যারেক্টারের মেয়ে, খুব খারাপ ক্যারেক্টার। আমি ভেবেছিলাম ওরা হয়তো একটু মানুষের মজবুরি বুঝবে, আজকে আমার নামে যে বদনামটা ওরা রটাচ্ছে, আল্লাহ যদি সত্যি থাকেন, আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 5 টাইম নামাজ পড়ি, আমি একটা কথা বলি, আমি আজকে যে রাস্তা দিয়ে চলছি সেই রাস্তা যেন ওদের ওপর দিয়েও গুজরায়, ওরা বুঝবে সন্তানের কষ্টটা কাকে বলে, সংসারে কষ্টটা কাকে বলে, মানুষ মজবুরি হলে কি করতে পারে। যদি আমার কোনো দিন কোনো কিছু হয়ে যায়, আমি থানায় ওদের নামে এফআইআর করে দেবো, ওদেরকে যেন পুলিশ অ্যারেস্ট করে, ওরা আমার কাছে সবুত দেখাক আমি যে ওদের কাছ থেকে এতগুলো টাকা নিয়েছি। ওরা সবুত দেখাতে পারবে না, কারণ না এটা পুরোটাই মিথ্যে। আজকে জানেন ওর বাবা এই সুদ খাওয়ার কেসে আজ থেকে 15 বছর আগে একজনের ডালাকে আটকে রেখেছিল, যার জন্য ওখানে নিউ মার্কেটে পুলিশ এসে বলেছে আপনার আছে লাইসেন্স, ওনাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছিলো। শুধু তাই নয়, ওর বাবা একটা বাচ্চা মেয়েকে রেপ করে কত মাস ব্যাংসাল কোর্টে আটকা ছিল। এরকম নোংরা ফ্যামিলি ওদের, ওরা কী করে অন্যকে নোংরা বলে, সবসময় সিসাটা দেখতে পায় না। ওরা জাতিতে ডোম আছে, কিন্তু সব ডোম এরকম না। আমি তো ওখানে আমার ঘরে লোন চলতো, আমি জানি সব ডোম এরকম না, অনেক ডোম আছে, তারা অনেক ভালো মানুষের মতো মানুষ আছে, কিন্তু এরা ছোটো লোকের থেকে অধম। আমি সবসময় বলি এই সাজা যেন ওদের এমন সাজা পায় যা ওরা কল্পনা করতে পারছে না। আজকে উড়ছে না, কোন দিন নিচে গিরে যাবে, তখন তো কুল কিনারা খুঁজে পাবে না। আমি আপনাদের কাছে এই কথা বলে এটা যেন পুরোটা ভাইরাল হয়ে যায়, ওরা ঠিক বুঝতে পারবে যে আমি কাদের কথা বলছি। আপনারা দেখবেন এর সাজা ওদের কী হয়, সেদিন হয়তো আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু ওদের এই সাজা ভুগতে হবে, চরম সাজা সন্তানের ওপর দিয়ে ভুগতে হবে, তখন ওরা দেখবে এর ফল কী হতে পারে।